আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব বস্তু কুলুকে ব্যবহার করা জায়েজ নয়। এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যেসব বস্তু দিয়ে কুলুক ব্যবহার করা যায়। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব বস্তু কুলুকে ব্যবহার করা জায়েজ নয়। সেসব বস্তু হচ্ছে লৌহ, তাম্র, পিতল, স্বর্ণ, রৌপ্য, কয়লা, চুনা, মসজিদের মাটি, গৃহের দেয়াল, কাঁচা ঘাস, কাঁচা কুটা, কাঁচা পত্র, চুল, গুফ, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, লিখিত বা অলিখিত কাগজ, ফল, তরকারি, শস্য, হালাল ও হারাম জন্তুর মাংস, পশম, হাড়, শিং। যেসব বস্তু দ্বারা একবার কুলুক নেওয়া হয়েছে, এসব বস্তু দ্বারাও কুলুক ব্যবহার করা মাকরুহ। মানে যে বস্তু দ্বারা পূর্বে একবার কুলুক নেওয়া হয়েছে, এই বস্তু দ্বারাও কুলুক ব্যবহার করা মাকরুহ। তরল পদার্থের মাঝে খেজুরের রস, ডাবের পানি, তালের রস, ইক্ষুর রস বা যেসব ফল ফলাদির রস ইত্যাদি বস্তুগুলো যেহেতু এসব ফল ফলাদির রসের বস্তুগুলো যেহেতু উত্তম খাদ্য এবং মূল্যবান বস্তু, সেহেতু এর দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। এছাড়াও কতগুলো তরল পদার্থ রয়েছে তৈলাক্ত, বিদায় এর দ্বারা পবিত্রতা হাসিল করা যায় না, যেমন ঘি, তেল, সিরকা ইত্যাদি। এগুলো ইস্তেঞ্জা ব্যবহারের দুটো অপরাধ। প্রথমত, এগুলো মূল্যবান বস্তু। দ্বিতীয়ত, এগুলোর দ্বারা পবিত্রতা হাসিল করা যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেসব বস্তু দ্বারা যেসব বস্তু ইস্তেঞ্জার বা কুলুকে ব্যবহার করা যায় না। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি দেখে অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।